একটা মানুষ থাকলো না কেন সেটা নিয়েও জাজ করে ফেলি। আমরা কেউ নই জাজ করা, সবাই সবারই জার্নি কমপ্লিট করতে এসেছে এখানে। কারো যদি থাকার থাকে থাকবে, যদি না থাকার থাকে থাকবে না। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হিউম্যানের হ্যাপি থাকার অধিকার আছে। শুভশ্রীকে কবে বিয়ে করছে? যখন আমি বিয়ে করব তখন আমি মিমিকে প্রথম কার্ডটা পাঠাবো। এতবার বিশ্বাস ভেঙেছে, এতবার নিজের লোকের থেকে, ভালোবাসার লোকের থেকে বিশ্বাস ভেঙেছে, আমার না ওই জায়গাটা করতেই পারে। অবশেষে এবার মিমি চক্রবর্তীর পাশে দাঁড়িয়ে রাজ চক্রবর্তীকে ধুয়ে দিলেন শুভশ্রী গাঙ্গুলি। কিছুদিন ধরে এই গুঞ্জন উঠেছে শুভশ্রীর সঙ্গে রাজের দূরত্ব বেড়েছে। এর মধ্যে উঠে এসেছে আর এক গুঞ্জন, মিমি চক্রবর্তীর সঙ্গে একটা সময় চুটিয়ে প্রেম করতেন রাজ চক্রবর্তী। তবে মাঝখানে শুভশ্রী আসার কারণেই নাকি সেই সম্পর্ক ভেঙে যায়। কিন্তু জানেন কি কত বেশি গভীরতা ছিল রাজ ও মিমি চক্রবর্তীর মধ্যে? তারা একে অপরকে নাকি গোপনে বিয়েও করেছিল। রাজ নাকি মিমিকে একটা জায়গা থেকে শুটিং সেটে ফেরার সময় তার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছিল। কিন্তু রাজ কোনো নারীর সাথে বেশি দিন থাকতে পারে না। শুভশ্রীকে দেখার পরও মিমিকেও ভুলে যায় এবং মিমিকে জোর করে তিনি তার জীবন থেকে সরিয়ে দেয়। মিমি না চাইতেও রাজ এই কাজটি করেছিল। অবশেষে মুখ খুলল মিমি নিজে এই বিষয় নিয়ে। শুভশ্রী গাঙ্গুলি বলেন, আমরা হুট করে কোনো মানুষকে জাজ করে ফেলি। আমরা একবারও ভাবতেও চাই না সেই মানুষটি কতটুকু দুঃখ পায়। আমরা জাজ করার কে? কারো ভালো লাগলে কেউ কারো জীবনে থাকবে, কারো ভালো না লাগলে কেউ কারো জীবনে থাকবে না। আর সেই বিষয়টি নিয়ে কেন একটা নারীকে সর্বদাই সহ্য করতে হবে? যখন রাজ ও মিমির সাথে সম্পর্ক ভেঙেছিল তখনই সকলে রাজের দিকে না বরং মিমির দিকে আঙ্গুল তুলেছিল। অবশেষে মিমি চক্রবর্তীকে নিয়ে মুখ খুলল শুভশ্রী গাঙ্গুলি। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এই সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে মিমির কোনো হাত ছিল না, বরং রাজই চায়নি রাজ একটার পর একটা নারীকে ঠকিয়ে এমন মন্তব্য করেছে। এভাবে নারী বদলাচ্ছে রাজ। তো ভিউয়ার্স, এই নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।